হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের রাইটিংয়ের উপরে কিছু গিগের আইডিয়া দেব, যে গিগগুলো যদি আপনারা ফাইভারে ক্রিয়েট করেন তাহলে আপনারা এখান থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন বা ইনকাম মানে আয় করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ভিডিওর শেষে আপনি জানতে পারবেন যে ফাইভারে যদি আপনি রাইটিং রিলেটেড গিগ দিতে চান তাহলে আপনি কি কি গিগ দিতে পারেন। তো শুরু করব মূল আলোচনা। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন এখন মূল আলোচনা শুরু করি। তো ফাইভারে রাইটিং একটা অন্যতম বড় একটা ক্যাটাগরি, এবং এই রাইটিংয়ের আন্ডারে আপনি কি কি ধরনের গিগ বা কেমন কেমন টপিকে গিগ দিতে পারেন সেটাই এখন আলোচনা করব। তো চলুন প্রথম বিষয়টা আমরা দেখে আসি। প্রথম বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি আর্টিকেল রাইটিংয়ের উপর গিগ দিতে পারেন। অর্থাৎ আপনি যদি ভালো লিখে থাকেন বা আপনার লেখার হাত যদি ভালো থেকে থাকে, যদি আপনি ভালো আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি আর্টিকেল রাইটিংয়ের উপর একটা গিগ কিন্তু ক্রিয়েট করতে পারেন। এই গিগ দিয়ে আপনি কি করবেন, যে আপনি আর্টিকেল লিখে দিবেন, বায়াররা আপনাকে টপিক দেবে, সেই টপিকের উপর আপনি আর্টিকেল লিখে দেবেন, এবং এই আর্টিকেল রাইটিং থেকে ফাইবার থেকে আপনি কিন্তু অনেক হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার কি দরকার হচ্ছে, আপনি যদি শুধু ভালো লিখতে পারেন তাহলেই এনাফ, আর কিছু কিন্তু আপনার লাগছে না। আপনি খুব সহজেই এটা দিয়ে বাসায় বসেই আর্টিকেল লিখেই ইনকাম করতে পারবেন। তাহলে এটা একটা গিগে হতে পারে আর্টিকেল রাইটিং। এরপরে আপনি যদি এডিটে ভালো হয়ে থাকেন বা আর্টিকেল রাইট আমাদের হয়ে গিয়েছে, দ্বিতীয়ত সেটা হচ্ছে এডিট আর্টিকেলস। অর্থাৎ আপনি এমন একটা গিগ দিতে পারেন বা এমন একটা গিগ ক্রিয়েট করতে পারেন এই এডিট আর্টিকেলের উপরে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে আর্টিকেলগুলো এডিট করতে হবে। তখন বায়ার আপনার কাছে কি দিবে, সে আপনাকে আর্টিকেল দেবে, আপনি সেটাকে এডিট করে দেবেন। এইভাবে আপনি কিন্তু কাজ করবেন। তাহলে দ্বিতীয় সেটা হচ্ছে এডিট আর্টিকেলস, এর উপরে গিগ ক্রিয়েট করতে পারেন। তারপরে আছে যে লিস্টিং অর ডিরেক্টরি রিভিউজ। আচ্ছা, এখন আপনি যদি ডিরেক্টরি রিভিউ লেখাতে ভালো হয়ে থাকেন বা লিস্টিংয়ে ভালো হয়ে থাকেন, এটাও রাইটিংয়ের একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি দিয়ে আপনি কি করতে পারবেন, যে লিস্টিং বা ডিরেক্টরি রিভিউগুলো আপনি লিখতে পারবেন। এটাও ভালো একটা কাজ, ডিমান্ডেবল একটা কাজ। এটা যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন আপনি এটা বা এটার উপরে একটা গিগ দিতে পারেন। এরপরে রয়েছে বুক রিভিউ। আচ্ছা, বুক রিভিউয়ের ক্ষেত্রে আপনাকে কি করতে হতে পারে, যে আপনাকে বই লিখতে হবে। অর্থাৎ একটু খেয়াল করে দেখেন, এখানে সব কিছুই লেখালেখির সাথে রিলেটেড থাকবে। এখন বুক রিভিউয়ের ক্ষেত্রে আপনাকে কোনো বুক পড়ে মানে কোনো বই পড়ে সেটা রিভিউটা লিখে ফেলতে হবে। বায়ার আপনাকে দিতে পারে যে এই বইয়ের রিভিউ দরকার বা এই বইয়ের রিভিউ লাগবে, তখন আপনাকে সেটা লিখে দিতে হবে, জাস্ট সিম্পলি বুক রিভিউ। এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাপ রিভিউর একটা গিগ দিতে পারেন বা ক্রিয়েট করতে পারেন অ্যাপ রিভিউ। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে অ্যাপগুলো রিভিউ করতে হবে। অ্যাপ রিভিউ করে আপনাকে টেক্সট লিখতে হবে, অর্থাৎ অ্যাপ রিভিউ রাইটিং করতে হবে। অর্থাৎ অ্যাপটা কি, কেমন, কিভাবে কাজ করে, সুবিধা কি, অসুবিধা কি, ইত্যাদি বিষয়গুলো। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রাইটিং অ্যান্ড সিন্ডিকেশন। আচ্ছা, তো এটা যে আপনি এখানে কিছু প্রেস রিলিজ টাইপের আপনার আর্টিকেল বা কপি আপনি এখানে ঠিক করতে পারেন বা আপনাকে ঠিক করতে হতে সিন্ডিকেশনের যে বিষয়টা বলা হচ্ছে। তো তখন আপনাকে একই রকমভাবে কপিটা বায়ার আপনাকে দেবে, আপনাকে সেটা জাস্ট এডিটের কাজ করতে হবে। অর্থাৎ এখানে এডিটের কাজটাই বেশি, রাইটিংয়েও থাকবে, সেই সাথে রাইটিং অ্যান্ড সিন্ডিকেশন বলা হচ্ছে এই জন্যই। এরপরে আছে সেলস কপি রাইটিং। অর্থাৎ আপনি সেলস কপি রাইটিং করতে পারেন। সেলস কপিগুলো কি হয়, সাধারণত বিক্রির জন্য যে কপিগুলো বা যে বর্ণনাগুলো লেখা হয়ে থাকে সেগুলোকেই সেলস কপি বলা হয়ে থাকে, সেগুলো লিখতে পারেন। এরপরে রাইট প্রাইভেসি পলিসি অর টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো এই যে প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস, আপনি যদি এটা লেখা এক্সপার্ট হয়ে থাকেন বা এই দুটো বিষয় লেখা এক্সপার্ট হয়ে থাকেন, আপনি কিন্তু এই দুটো লিখেও অনেক ইনকাম করতে পারেন। এখন প্রাইভেসি পলিসি যে প্রাইভেসি পলিসি আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানের, দেখি বিভিন্ন ওয়েবসাইটের, দেখি অনেক কাগজপত্র বা অনেক বই, হ্যাঁ, প্রতিষ্ঠানের কথা বলেছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে তাদের। তো এইগুলো যদি আপনি লিখে থাকেন
অভিজ্ঞতা থেকে থাকে আপনি এগুলো লিখে এটার উপর একটা গিগ দিতে পারেন। এরপরে আছে যেটা বা যে বিষয়টা সেটা হচ্ছে যে কমেন্টস অন সোশ্যাল মিডিয়া ইউটিউব ভিডিওস। এখানে যেটা বলা হচ্ছে যে কমেন্টসের ক্ষেত্রে, কমেন্টস লেখার ক্ষেত্রে যদি আপনি একটু ভালো হয়ে থাকেন, কমেন্টস লেখায় আপনাকে যদি মানে আপনার অভিজ্ঞতা থেকে থাকে বা ভালো এক্সপিরিয়েন্স, মানে আপনি ভালো কমেন্ট লিখতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এটার উপর গিগ দিতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ভিডিওর যে কমেন্ট থাকে সেগুলো কমেন্ট আপনি লিখে দেবেন। তাহলে দেখেন, আপনি যদি শুধু লিখতে পারেন তাহলে আপনি কতগুলো সার্ভিসের গিগ দিতে পারছেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্রাউড সোর্সড ফান্ডিং। আচ্ছা, তো খুব সংক্ষেপে বলতে গেলে যদি ক্রাউড ফান্ডিংয়ের যে টেক্সটগুলো বা বিষয়গুলো সেগুলো আপনি কিন্তু লিখতে পারেন বা লিখে সেল করতে পারেন। এরপরে আছে অডিও ভিডিও ট্রান্সক্রিপশন। এটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, এমন কাজ আপনাকে দিতে পারে যেটা রাইটিংয়ের মধ্যে পড়ে, যে অডিও বা ভিডিও থেকে টেক্সটটা বের করতে হবে বা টেক্সট লিখতে হবে। তো তখন আপনাকে কি করতে হবে, এগুলো ট্রান্সক্রিপশনের কাজটা করতে হবে, যেটা হচ্ছে অডিও অর ভিডিও ট্রান্সক্রিপশন। এরপরে যে বিষয়টা রয়েছে বা যে সার্ভিসে গিগটা দিতে পারেন, মানে রাইটিং ক্যাটাগরির সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে ক্রিয়েট ব্লগ পোস্ট বা পেজেস, অর্থাৎ ক্রিয়েট ব্লগ পোস্ট অর পেজেস। আচ্ছা, অর্থাৎ আপনি ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারেন বা ব্লগ পোস্ট লিখতে পারেন। ব্লগ পোস্ট, তো দেখেন ব্লগ কি, আমরা জানি যে ব্লগ হচ্ছে লেখালেখির অন্যতম একটা প্ল্যাটফর্ম, এবং ব্লগ পোস্ট লিখেও আপনি এখানে ইনকাম করতে পারবেন। আপনাকে টপিক দিয়ে দেওয়া হবে, তো তখন আপনি যদি লিখে থাকেন বা আপনি লিখে কিন্তু ইনকাম করতে পারবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে কাভার লেটার অ্যান্ড রিজিউমি অর সিভি ক্রিয়েশন। অর্থাৎ খেয়াল করেন এই বিষয়গুলো কিন্তু রাইটিংয়ের মধ্যেই, যদি যে কাভার লেটার এবং রিজিউমি লেখায় ভালো হয়ে থাকেন আপনি কিন্তু এই সার্ভিসেরও একটা গিগ দিতে পারেন। এই সার্ভিসের মেইন ক্যাটাগরি হবে হচ্ছে রাইটিং, আর সার্ভিস টাইপ হবে কাভার লেটার অ্যান্ড রিজিউম অর সিভি ক্রিয়েশন। তো ফাইবারে এই কাভার লেটার বা রিজিউম বা সিভি ক্রিয়েশনের জন্য অনেকে সার্চ করে এবং এটাও ডিমান্ডেবল। অর্থাৎ যাদের সময় নেই মানে সিভি লেখার বা সিভিটা ডিজাইন করার, তাদের হয়ে আপনি জাস্ট কাজটা করে দেবেন। এরপরে আছে যে ক্রিটিক রিজিউমি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনাকে যদি ক্রিটিক রিজিউমি লেখার কথা বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এইটা লিখতে হবে। যদি আপনি এটাতে এক্সপার্ট হয়ে থাকেন মানে ক্রিটিক রিজিউমি, তাহলে আপনি এটা লিখতে পারেন। এরপরে আছে আর্টিকেল সাবমিশন। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা আর্টিকেল রাইটিংয়ের কথা বলেছিলাম, এখানেও বিষয়টা ওটাই বলা হচ্ছে যে আর্টিকেল সাবমিশন বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো আর্টিকেল সাবমিশন হচ্ছে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে, হচ্ছে হাই পেজ র্যাঙ্কওয়ালা ওয়েবসাইটে হচ্ছে সাবমিট করতে হবে, মানে সেই ওয়েবসাইটগুলোতে সাবমিট করার জন্য আর্টিকেল লিখতে হবে। তো এটাই হচ্ছে আর্টিকেল সাবমিশন। এরপরে রয়েছে ট্রান্সলেশন সার্ভিসেস। ট্রান্সলেশন সার্ভিসেস এটাও অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাকে ট্রান্সলেট করতে হবে, সেটা যে কোনো ভাষা থেকেই হতে পারে। তো এটা হচ্ছে যে আপনি যখনই লেখালেখিতে ভালো হবেন তখন আপনার এই ট্রান্সলেশন সার্ভিস বা ট্রান্সলেটটা আপনি কিন্তু করতে পারবেন। তাহলে এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু আপনার যে মেইন ক্যাটাগরি মানে ফাইবারের যে সার্ভিস আছে সেই সার্ভিসের মেইন ক্যাটাগরি রাইটিংয়ের আন্ডারে হচ্ছে সার্ভিস টাইপের মধ্যে পড়বে। তাহলে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনারা গিগ ক্রিয়েট করতে পারেন। আমি নিচ থেকে একটু আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সলেশন সার্ভিসেস, এরপর হচ্ছে আর্টিকেল সাবমিশন, ক্রিটিক রিজিউমি, কাভার লেটার অ্যান্ড রিজিউমি অর সিভি ক্রিয়েশন, এরপরে ক্রিয়েট ব্লগ পোস্ট অর পেজেস, অডিও ভিডিও ট্রান্সক্রিপশন, সোর্সড ফান্ডিং, কমেন্টস অন সোশ্যাল মিডিয়া ইউটিউব ভিডিওস, রাইট প্রাইভেসি পলিসি অর টার্মস অ্যান্ড কন্ডিশনস, এরপরে সেলস কপি রাইটিং, তারপর রাইটিং অ্যান্ড সিন্ডিকেশন, এরপরে অ্যাপ রিভিউ, বুক রিভিউজ, লিস্টিং অর ডিরেক্টরি রিভিউজ, এডিট আর্টিকেলস অর আর্টিকেল রাইটিং। তাহলে এই যে বিষয়গুলো অর্থাৎ এই টপিকগুলোর উপর আপনি কিন্তু সার্ভিস দিতে পারেন, অর্থাৎ আপনি গিগ ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।